والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ظهور مظهر ذات صفات كبريا ذل خاص وقد على شانه صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হাটিগড়া সুন্নি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব, সুন্নি ফাউন্ডেশনের উপদেষ্টা হাফিজ মোহাম্মদ আলী সাহেব, তেলিদিগড় জামিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নাজির হোসেন সাহেব, তেলিদিগড় জামিয়া মসজিদের ইমাম হাফিজ জাহিদুল হক সাহেব, গঙ্গাপুর জামিয়া মসজিদের ইমাম হাফিজ সেলিমউদ্দিন সাহেব, গঙ্গাপুরের মুরব্বিয়ানে কেরাম, ছোট বড় যুবক ভাই হল, পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল, আজকে আমরা জনাব মাহমুদুল হক সাহেবের সহযোগিতায় দাওয়াত ক্রমে আজ একটা নবীজির পবিত্র মিলাদ শরীফের মাহফিল, নবীজির জন্মের আলোচনার মাহফিল আমরা উপস্থিত হওয়ার সুযোগ পাইছি। আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই মাহমুদুল ভাই এই কর্মসূচি আল্লাহ পাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আখির জমানার নবীর উম্মত হল, আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই দুনিয়ার জমিনও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদিকের সময় এই দুনিয়ার বুকুর মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকে প্রেরণ করছেন। আল্লাহর হাবিব দুনিয়া তশরিফ আনার কারণে আজকে আমরা ইলা হওয়ার সুযোগ পাইছি। নবী যদি দুনিয়া তশরিফ আনতা না, তাহলে আল্লাহ পুরো জিনিস সৃষ্টি করল না। আরশ কুরসি লোহ কলম সিদ্ধাতুল মুনতাহা থেকে লইয়া আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ পাকে যত জিনিস বানাইছেন, কোনো জিনিসই আল্লাহ রাব্বুল ইজ্জতে বানাইল না। এমনকি আল্লাহ তান রুবুবিয়ত রে, আল্লাহ তান আল্লাহিরেও প্রকাশ করল না নবীজির সৃষ্টি না হয়। তাহলে নবীজি তাআলাকে সৃষ্টির মূল লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লা শাইইন মিন নূরি। আল্লাহ পাকে সর্বপ্রথম আমার নূর দিয়ে সৃষ্টি করছেন, আর আমার নূর মুবারক থেকে সমস্ত জাহান দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। নবীজির জন্মের সময় বা জন্মের আগে যে পরিমাণ আরবের অবস্থা আছে, নবীজির জন্মের আগে আরবের যে পরিমাণ দুর্দিন আছিল, যে পরিমাণ অবস্থা খারাপ আছিল, যে পরিমাণ মানুষের মাঝে জিহালত আছিল, মানুষ চিন্তা না, বেটা বেটির মাঝে কোনো পর্দা আছিল না, স্বামী মারা গেলে স্ত্রীর জিতা মাটি দিলে,
মেয়ে সন্তান জন্ম নিলে যেটা খবর দিলে এটা গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব আছে, মাই ডাঙ্গা খাজিয়া দয়া মায়া হায়া, এই সমস্ত কোন জিনিস নবীর জন্মের আগে আসিল না। আরবের জমিনের মাঝে যখন স্বামী মারা গেলে স্ত্রীর জিতা খবর দিলে এটা নবীজি দুনিয়াত আওয়ার পরে এই দুনিয়াটা রহমতে বরকতে পরিপূর্ণ হয়েছে। মানুষের মাঝে দয়া আইছে, মানুষের মাঝে রহমত আইছে, মানুষের মাঝে বরকত আইছে, মানুষের মাঝে ছোট বড় ভেদাভেদ আইছে। আগে ছোট বড় কোনো পরিচয় আসিল না, ছেলে মেয়ের কোনো পরিচয় আসিল না, নারী পুরুষের কোনো পর্দা আসিল না, কোনো কাপড় আসিল না, মানুষ উলঙ্গতা। সেই সময় এটা আজ থেকে আমরা তাকে 50-60 বছর আগে 100 বছর আগে ওই সময় তো মানুষের পর্দা পড়তো, মানুষ কিভাবে বেহাইয়ের মধ্যে আসিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরবের অবস্থা, পৃথিবীর অবস্থা চূড়ান্তভাবে খারাপ আছে। আরবের মানুষ অনাহারে, খানি পানি এই সমস্ত কোনো জিনিস আসিল না বরকত। নবীজির জন্মের পর থেকে আরবের মাঝে বরকত, আরবের মাঝে রহমত আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আওয়ার পর থেকে সমস্ত আরবের মাঝে বরকত আল্লাহ দাঁড়িয়ে দিয়েছে। নবীজির জন্মের পরে তার দাদা আব্দুল মুত্তালিবে তাকে লিয়া গেলা বাজারও, যে কোনো মানুষে আল্লাহর হাবিবরে নিয়ে যে দুধ পান করায়। সব মানুষ গেছে বাজারের মাঝে, বড় বড় ব্যবসায়ী যারা, বড় বড় ধনী মানুষ যারা, বড় বড় পরিবারের আওলাদ লিয়া গেছেন গিয়ে নবীজি রয়েছেন, আর পিছনে একজন দুর্বল পরিবারের মহিলা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে উটনি আছে এটা বড় দুর্বল আছে, আস্তে 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 বাজারে গিয়া তাই হাজির হয়েছে। শেষ পর্যায়ে বাচ্চা শেষ হয়ে গেছেন, মানে বড় বড় মানুষের বাচ্চা লিয়া গেছেন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, আরো দুর্বল মহিলা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই সর্বশেষে গিয়া দেখলাম এক বাচ্চা আছেন। কইলা আপনি নিবানি, এই বাচ্চার বাবা নাই আর মা গরিব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আমিও বড় দুর্বল, যদি আপনারা দেন ইনশাআল্লাহ আমিও নিব। সুবহানাল্লাহ। ও গিয়া দেখলা দুজাহানের বাদশাহ তাজদারে মদিনা, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর উজ্জ্বল চেহারার এক বাচ্চা দেখলা, দেখে হইলা ইনশাআল্লাহ আমার যদি দেন আমি নিব। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হালিমার কোলে তুলিয়া দিলা দুজাহানের বাদশাহ প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনে মা হালিমা তার উটনির মাঝে সোয়ারির মাঝে তুলার সাথে সাথে উটনির মাঝে সফলতা আই গেল। তার লগর যত সোয়ারি উটনি লিয়া আইসলা, এরা রাস্তা দিয়া তাই সবার এক ক্রস করিয়া থান উটনি সবচাইতে সতেজ হয়ে গেল, সবচাইতে শক্তিশালী হয়ে গেল, সবচাইতে মোটা হয়ে গেল। আর সবার আগে হযরত মা হালিমা যাওয়া শুরু করল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীজি যাওয়ার মাঝে ঘর আলোকিত হয়ে গেল। এরিয়ার মাঝে বকরি হলে যেটা দুধ দিত না, দুর্বল বকরি আসলে ওটাই দুধ দেওয়া শুরু হইল। বকরি হল চলতে পারত না, খানির অভাবে আল্লাহর হাবিব এই গ্রাম যাওয়ার লগে লগে এই গ্রামের মাঝে বরকত এবং উটনি হলে দুধ দেওয়া শুরু করলো এবং দুর্বল বকরি হলে ভরপুর করে দুধ দেওয়া শুরু করলো। এমনকি যেটা বকরির দুধ আসিল না, আল্লাহর হাবিবের স্তনাত দেওয়ার লগে লগে ইটা বকরি থেকে অনর্গল দুধ হল বাহির হল। আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেটা বকরি আসলা সমস্ত কিছু হয়ে গেলা, ভরপুর দুধ দেওয়া শুরু করলো। ও তাই নিয়ে তাহলা গিয়ে আল্লাহর হাবিব আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্ম হওয়ার সাথে সাথে যারা মজুসী হল, যারা আগুন পূজা করতা, তারা আগ্নির কুণ্ড লগে লগে দাম করে নিভে গেল, শয়তান উপরে দিয়ে উঠা বন্ধ হয়ে গেল এবং যত কাজ আছে সমস্ত আল্লাহ রসুল জন্ম হওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে গেল।
আজ আমরা যে মাস পাইছি সেই মাস এটা হলো কি নবীজির জন্মর মাস। প্রত্যেক এই মাসও আমরা লাগি সকল লাগি জরুরি এটা হলো কি যে এই মাসও আমরা অন্যান্য মাস থেকে বেশি ইবাদত করতাম। তসবিহ তাহলিল জিকির আজকার মিলাদ শরীফ এই মাসও শবে বরাতের মাসও আমরা যেটা সিন্ধি সকাত মিলাদ শরীফ পড়ি এর চাইতেও বেশি এই মাসও আমরা মিলাদ শরীফ পড়িতাম আছি ঘরে ঘরে। আমরা প্রত্যেকর ঘরের মাঝে সিন্ধি সকাত হইতো, প্রত্যেকর ঘরের মাঝে তসবিহ তাহলিল জিকির আজকার হইতো, প্রত্যেকর ঘরের মাঝে সদকা খয়রাত করা হইতো। আর বুঝা যাইতো যে এই মাস ইবাদতের মাস। কারণ আল্লাহর রসুলে তো আমরা কাছে ইবাদত লই আইছেন, আল্লাহর রসুলে আমরা কাছে শান্তি লই আইছেন, আল্লাহর রসুলে আমরা কাছে বরকত লই আইছেন, আল্লাহর রসুলে আমরা কাছে মানবতা লই আইছেন। যাইন মানবতার মূল, যাইন শান্তির মূল, যাইন রহমতের মূল, যাইন বরকতের মূল তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ছাড়া কোনো ইবাদত হয় না, আল্লাহর হাবিব ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যাইন তাই এটা লাগি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো নবীজি মক্কা শরীফ কবর, মদিনা শরীফর কবরের মাঝে নবীজি এখনো কিতা আছেন, জীবিত আছেন, জিন্দা আছেন, উম্মতের এখনো খবরদারি ঘটা। যে উম্মতে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িবা এই উম্মতের সালাত ও সালাম আল্লাহর হাবিবের খিদমতে গিয়ে পৌঁছে। নবীজি ফরমায় আমার পুরো ফেরেশতা সাইয়াহীন ফেরেশতা, এই ফেরেশতা বলে আমার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দুরূদ শরীফ পড়ে না কেন আমার এই ফেরেশতা জানি আমারে যে ব্যক্তি পরিচয়, এই ব্যক্তির নাম, এই ব্যক্তির বাবার নাম, দাদার নাম পর্যন্ত পরিচয় দিয়ে আমাদের আনি পৌঁছায়। এর লাগি আমরা এই মাসে দুরূদ শরীফ পড়িতাম। আর দুরূদ শরীফ পড়িবার একটা ব্যবস্থা আগর বুজুর্গ হলে করিয়া দিয়া গেছে। এই ব্যবস্থার নাম হলো মিলাদ শরীফ। মিলাদ শরীফের মহফিল যে পরিমাণ দুরূদ শরীফ পড়া হয় অন্য কোনো মহফিল দুরূদ শরীফ অত বেশি পড়া হয় না। দুরূদ শরীফ হইয়া তা হলো কি আল্লাহ রসুলে পাইবার এক উসিলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার কোন উম্মতে যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার সেই উম্মতে আল্লাহ 10টা নেকি দান করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা দরজা আল্লাহ রাব্বুল ইজ্জতে বাড়িয়ে দিলেন। যদি কোনো মানুষ বড় হইতা চায়, উপরে দিয়ে উঠতা চায়, তাই বেশি করে দুরূদ শরীফ পড়ে যায়। যদি কোনো মানুষের চায় তার পরিবার থেকে গরিবীরে হরাইতা, নবীজি ফরমাইছেন মান সাল্লাল্লাহু আলাইহি কুল্লা ইয়াউমিন 500 মাররাতিন লাম ইয়াফতাকির আবাদা। আমার কোন উম্মতে যদি প্রতিদিন 500 মর্তবা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক আমার সেই উম্মতের ঘর থেকে গরিবীরে হরাইয়া দিলেইবা। সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রত্যেক দিন কমসে কম 500 মর্তবা দুরূদ শরীফ নবীজির উপরে পড়িতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দেব। দুরূদ শরীফ বড় ইবাদত, আল্লাহ ভাইবার, আল্লাহ রসুল ভাইবার বড় এক ওসিলা হইয়া তাহলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। আল্লাহ রসুল যতদিন জীবিত আসলা কোনো পুলিশ আসিল না, কোনো থানা আসলো না, কোনো সিআইডি আসিল না, কোনো আইবি আসিল না, কোনো প্রশাসন আসিল না, কোনো জেলখানা আসিল না। এখন দেশ চালাইতে সময় ফোর্স লাগে না, নেভি ফোর্স, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, কত ফোর্স আছে না, কত বিভাগ আছে, কত সিআইডি আছে, কত আইবি আছে, কত জেলখানা আছে। এই মানুষে কন্ট্রোল করবার লাগে কত ফোর্স হলে বানাইয়া আছে, খালি মানুষের সুজা রাখবার লাগে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই দুনিয়ার জমিনে আসলা কোনো জেলখানা আসিল না, কোনো পুলিশ বিভাগ আসিল না, কোনো সিআইডি বিভাগ আসিল না, কোনো আইবি আসিল না, কোনো ধরনের থানা আসল না। সুবহানাল্লাহ। একলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা পৃথিবীর মাঝে শাসন করছেন। কোনো চুরি আসিল না, কোনো ডাকাতি আসিল না। সুবহানাল্লাহ। মানুষ কি পরিমাণ শান্তি আসলা, মানুষ কি পরিমাণ নম্র আসলা, কি পরিমাণ ভদ্র আসলা। কোনো থানা লাগছে না, কোনো পুলিশ লাগছে না, কোনো লাঠি লাগছে না। একলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা জাহানের মাঝে মানুষকে চালাইয়া গেছে। তাই এটা লাগি আল্লাহর নবী, আখিরি জামানার নবী, হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর ও নবীজির উম্মতই এটা হলাম কি আমরা নবীজির জীবনে কোনো মিশা মাত আসিল না এর লাগে আল্লাহ রসুললে ও মুসলমান হলে হইতা আল আমিন নবীজির আমানতদার হইতা যারা আল্লাহ রসুলের উপরে ঈমান আনছেন না তারাও নিয়ে নবীজির কাছে নিয়ে আমানত রাখতা আজ আমরা আমানত রাখবার জায়গা না এমনকি ঋণ যদি আনিতে ঋণও কোনো দেই না বেটারে বুঝিলে আরো ধমক দেই দোকানও বাকি খাইলে এই দোকানদার এই দোকানে দিলই না কয়টা যদি হারাই দাম বাড়িতে আর এই দোকানদারি শেষ ও খাসলত ও আমল হয়ে তার লগে আমরা আর নবীজির কাছে ও মুসলমান হলে নিয়ে আমানত রাখতা যত দিন রাখতা তত দিন হেফাজতে থাকতো সুবহানাল্লাহ নবীজি আল্লাহ আমানতদার নবীজি আল্লাহ ইনসাফদার নবীজির কাছে কোনো ধরনের তারতম্য আসিল না আমরা বিচারও কইলে আমরা আমার বাতিজা যদি বিচার হয় আর আরেক ভাই ফুয়ার বিচার হইতে কিরা চাইব আমার বাতিজার আমি জিতাইতাম কিন্তু নবীজির সাহাবায়ে কেরামের মাঝে নবীজির মাঝে কোনো তরবিয়া না আসিল না একবারে ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলা হইলা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার একটা উট আছিল আমার সেই উটটা আমার এই সাহাবী চুরি করে দিছেন গিয়া লগে আরে মুনাফিকলে সাক্ষী বানাই আনছে ইয়ে হইছে জিও জিও এই মানুষের উট আপনার সাহাবী চুরি করে দিছে সাহাবী আল্লাহ রাসূলের জিগায় ও সাহাবী তুমি ওপর উটে চুরি করে আনছো নি সাহাবী বলিয়া রাসূলুল্লাহ আমি উটটা চুরি করে আনছি না আল্লাহর হাবিব এই উটটা আমার ইয়া রাসূলুল্লাহ তার নাই নবীজি আল্লাহ নবীজি সাক্ষী ভাইয়া ও ইহুদির পক্ষে রায় দিলা কিন্তু সাহাবীর কোনো সাক্ষী আছিল না নবীজি সাহাবীর কথারে গ্রহণ করছেন না এই ইহুদি আল্লাহ রাসূলের বিচার দিছেন আর লগে সাক্ষী না কারণে আল্লাহ রাসূলের ইহুদির পক্ষে রায় দিলে যাও সুবহানাল্লাহ সাহাবী আল্লাহর হাবিবের এই রায় ভাইয়া আল্লাহর হাবিবের ইয়া রাসূলুল্লাহ আপনার এই রায়ের উপরে আমার কোনো অভিমত নাই দ্বিমত নাই ইয়া রাসূলুল্লাহ আপনার রায়ে আমি মাথা বাঁধিয়া মানছি তবে ইয়া রাসূলুল্লাহ এই উটটা আমি চুরি করে আনছি না ইয়া রাসূলুল্লাহ এটা আমার তখন আল্লাহ রাসূলে ও উটরে জিজ্ঞাসা ও উট ফসাই তোমার আসল মালিক কে সুবহানাল্লাহ আমরা ওটা বিচার করতে পারবো না উঠে উঠিয়া হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উটর মালিক কোস আপনার সাহাবী ইহুদি না সুবহানাল্লাহ নবী সাহাবী জিগায় ও আমার সাহাবী তুমি কোন আমল করো যে আমলের কারণে এটা উঠে তোমার পক্ষে রায় দিল যে জানোয়ারে মাতে না সেই জানোয়ারে আজকে তোমার পক্ষে রায় দিয়ে মাতি দিল সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ইবাদত নাই কোনো আমল নাই তবে ইয়া রাসূলুল্লাহ একটা আমল আমি করি প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে আমি 10 মর্তবা আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই ইয়া রাসূলুল্লাহ নবীজি ফরমায়েন আমার সাহাবী তোমার এই দুরূদ শরীফের খাতিরে একটা জানোয়ারে তোমার পক্ষে মাতিছে তুমি হাত খাড়া থাকি বাঁচিছো এই ধরনের আমল যত মানুষে করবো আগে দুনিয়ার মুসিবত থেকে বাঁচিব আর কিয়ামতের ময়দান আমি নবী এইগুলো আমলদার মানুষের লাগি আমি নবী শাফাআত করব এর লাগি আমরা দুরূদ শরীফের আমল একটা আমল রাত বালিশে মাথা লাগাইবার আগে 10 বার দুরূদ শরীফ এই আমল যদি কোনো মানুষে করে নিতে পারে দুনিয়ার যত মুসিবত আও দুনিয়ার যত ফিতনা ফাসাদ কষ্ট আও এই দুরূদ শরীফে আপনার সমস্ত রোগ সরাইয়া দেব সুবহানাল্লাহ আর নবীজি ওয়াদা করলেন এই ধরনের আমলকারী ব্যক্তির লাগি উম্মতের লাগি হাসরের দিন আমি নবী তার লাগি শাফাআত করব সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ইলা যত উম্মতে এই আমল করিয়া থাকবা এর লাগি আল্লাহ নবী শাফাআত করব সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাদের আমরারে নবীজির উপরে বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন আর নবীজির একটা নসিহত নবীজির আদেশ ওই এটা হলো যে তুমি যেন আমার উন্নত হল তুমি যেন মিশা মাত না কেন মিশা মাত এটা হলো সব ইবাদত সব গুনাহ কিতা মা ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবে যত গুনাহ আছে সব গুনার
আসল গুণ এটা হলো এই মিশা মাত। যে মানুষের মিশা মাত থেকে বাঁচি দিতে পারবা জীবনে, এই মানুষ কামিয়াব, এই মানুষ বালা মানুষে পরিণত হয়ে দিবা, এই মানুষের কম এবাদতে এই মানুষ বুলন্দি আছে করে দিবা। আল্লাহ আমাদের এই আমলগুলা করার তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবা, এরা লাগে দুনিয়াতে কোনো চিন্তা নাই, মরতে সময়ও কলিমার শহীদ খাতিমা হইব, খবরও এরা শান্তি হইবা। আসরের দিন নবীজি এইগুলো ব্যক্তির লাগে সহায় করবা, এইগুলো ব্যক্তির তার উম্মত হিসাবে আল্লাহ রসুলের কবুল করবা। এর লাগে আমরা যারা আসি বেশি হয়ে নমাজ পড়িতে পারে, এই মাসও নফল ইবাদত, নফল নমাজ, নফল রোজা, তাহার আল্লাহ পাকে আমরা তৌফিক দেব। নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবী হলে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন? নবীজি ফরমাইলা, ও তারিখ আমার জন্ম হইছে, এর লাগে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। সোমবারে আমার জন্ম হইছে, এর লাগে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। এর লাগে আমরাও আমরা জন্মর তারিখের দিন রোজা রাখা সুন্নত। সুন্নত না, আমরা যারা জন্ম যে তারিখ হয়েছি তারিখও আমরাও রোজা রাখতাম, কারণ নবীজি রোজা রাখতাম। আর নবীজির যে তারিখে জন্ম হয়েছে তার উম্মতে এই তারিখে রোজা রাখা সুন্নত। 12ই রবিউল আউয়াল, 5ই সেপ্টেম্বর শুক্রবার, বৃহস্পতিবার দিনগত রায় আপনারা সাইন রোজা রাখতে পারবা নবীজির এশক ও মহব্বতে। নবীজির এশক ও মহব্বতে দেব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হাবশী গোলাম, তাই কত বড় দরজা হাসিল করছেন, মসজিদের নববীর মুয়াজ্জিন হিসাবে আল্লাহ রাসূলের বানাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বিলালের উপরে কি পরিমাণ রুলার আটিছে, ও মুসলমান হলে বিলালের উপরে ফাতর রাখছেন, ও ফাতরের উপরে মারতুল দি মারছেন, তখতা বিছাইছেন, উপরে তারা আটিছেন। কইছেন, ও বিলাল তুমি কি করো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লক ছাড়ো, দ্বীন ইসলাম ছাড়ো। কইছেন, আমার জান যায় যাইব, কিন্তু আল্লাহ রাসূলের লগ আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ। কত নির্যাতন, কত অপদস্থ, কত অত্যাচার আর বাদেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম নিতে পারছেন না, তরক করছেন। এর লাগে আমরা ওই ফিতনা ফাসাদ অমুক কষ্ট ইতারে আমরা দ্বীনে ইসলামের লাগে ইতা রায় বরাবর আমরা কিছু কষ্ট রায়, বুঝছেন? আমরা দ্বীনে ইসলামরে কিভাবে টিকাইতাম, দ্বীনে ইসলামরে কিভাবে আমরা রক্ষা করতাম, ওটা আমরা সবসময় দিলের মাঝে থাকতো। আল্লাহ পাকে আমরা দ্বীনে ইসলামের মাঝে খাঁটি নবীর উম্মত হিসাবে চলার আমরা তৌফিক দেখো, আর দ্বীনে ইসলামের উপরে আমরা খাতিমা বিরকার করবো। আল্লাহুম্মা আমিন। আর আগামী 12ই রবিউল আউয়াল শুক্রবার, এই তারিখটা আমরা যেন নবীজির ইশক ও মহব্বতে, নবীজির প্রতি দুরূদ ও সালাম, নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া নফল নামাজ, নফল রোজা, ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবা, আদায় করবা। আমরা আল্লাহ পাকে তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আমরা কাটিউরা সুন্নি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাই মাওলানা সাব্বির আহমদ সাহেব, আমরা কমিটির মাধ্যমে আমরা এই 12ই রবিউল আউয়াল পালন করার কর্মসূচি আমরা ঠিক করছি।